আলাইকুম সবাইকে। আমি মেহবুবা আলম নিহা হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি হচ্ছে ভাইরাল ব্লাশ হ্যাক নিয়ে। সো ওই হ্যাকটা দেখানোর আগে আমি আমার আই লুকটা কমপ্লিট করতে চাই। আই লুকের জন্য আমি এখানে একটি কনসিলার ইউজ করছি। আমি আমার ব্রোটা আগেই করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি আমার পুরো আইলিডে কনসিলারটাকে ছড়িয়ে দিয়ে দেন ব্লেন্ড করে ফেলবো। কনসিলারটাকে আমি ম্যানেজের একটি ভিজা স্পঞ্জের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। আর ব্লেন্ড করার পর এটাকে আমি একটা প্রেস পাউডারের সাহায্যে আমি এই পুরো কনসিলারটাকে সেট করে নিব। এখন আমি যেই প্রেস পাউডারটা ইউজ করছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি প্রেস পাউডার। এটা শেড নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কেউ সেই ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না। আমি আমার আই লুকের জন্য আজকে ইউ ক্যান বি ইউজ স্পটলাইট প্যালেটটা থেকে আই লুকটা ক্রিয়েট করবার, সেজন্য আমি হালকা এই পার্পল কালারটা দিয়ে আগে আমার আইলিডে ব্লেন্ড করে নেব। ক্যামেরায় কেন জানি এই পার্পল কালারটা অনেকটা হালকা মনে হচ্ছে, বাট যখন আমি একটু ছায়াতে নিচ্ছি তখন এই কালারটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। আর এরপর আমি এই ডিপ পার্পল কালারটা নিয়ে আমি আমার আগের সেই শ্যাডোটার সাথে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। দুইটা শ্যাডো আমি একসাথে ব্লেন্ড করে দিব। শ্যাডো যখন ব্লেন্ড করবে তখন খেয়াল রাখবে যাতে কোনো হার্শ লাইন না থাকে, তাই শ্যাডোটাকে ভালো মতো ব্লেন্ড করে নিবে আগে। এইবার আমি প্যালেটটা থেকে আর একটু ডিপ কালার, মানে আরও অনেক ডিপ কালার একটা পার্পল কালার নিয়ে আমি আগে ড্যাব ড্যাব করে আমার আইলিডে বসাবো। আর বসানোর পর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে আমার পুরো শ্যাডোটাকে ব্লেন্ড করে দিব যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। যখন ব্লেন্ডিং হয়ে যাবে তখন আমার বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটা থেকে একটা গ্লিটার নিয়ে আমি জাস্ট আমার মিডলে, আমার আইলিডের মিডলে একটু ছড়িয়ে ছড়িয়ে আমার গ্লিটারটা অ্যাপ্লাই করব। আমার দুইটা চোখে আমি আমার মিডলে অ্যাপ্লাই করব। ভালোভাবে খেয়াল করে আমি মিডলে শুধু অ্যাপ্লাই করছি, তারপর একটু ছড়িয়ে দিচ্ছি। বেস মেকআপে চলে যাব। আর বেস মেকআপের জন্য সবার আগে আমি একটি প্রাইমার ইউজ করব। এটা হচ্ছে NYXের একটি প্রাইমার। এই প্রাইমারটা ইউজ করলে আমার ফেসে মেকআপটা অনেকক্ষণ সেট থাকবে। আর সবার আগে যখন আমি আই লুকটা করছিলাম তার আগে আমি আমার ফেসটাকে অলরেডি ময়শ্চারাইজ করে ফেলেছিলাম। এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট, আর তা হচ্ছে লিপস্টিক ইউজ করা অ্যাজ আ ব্লাশ। সো আমি লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। এটা হচ্ছে আইম্যাজিকের একটি লিপস্টিক, আর এটা শেড নাম্বার হচ্ছে 44। এটা অনেকটা ডার্ক একটা রেড কালার লিপস্টিক, তাই আমি এটাকে ব্লাশ হিসেবে ইউজ করছি। আমার নিজেরই খুব বেশি হাসি পাচ্ছিল, কারণ এরকম লাল লাল টমেটোর মতন গাল দেখে। বাট যেহেতু এটা একটা মেকআপ টিউটোরিয়াল আর এটা দিলে নাকি আরও সুন্দর লাগে গালটা, ব্লাশ যেহেতু আগে মেকআপের আগে দিলে, সো আমি একবার ট্রাই করতে চেয়েছিলাম যে টিকটকের ভাইরাল হ্যাকগুলো আসলে কাজে দেয় নাকি। তারপর আমি এলাগাল প্রো একটি কনসিলার ইউজ করছি। তারা কনসিলারের সাথে মেবি ক্রিম কন্ট্রোরটা ইউজ করে, বাট আমি এত বেশি হেভি কন্ট্রোরিং করব না, দ্যাটস ওয়াই আমি ক্রিম কন্ট্রোরটা ইউজ করছি না। তোমরা চাইলে এখানে ক্রিম কন্ট্রোরটা ইউজ করতে পারো। আর আমি এখানে আমার পুরো এই কনসিলারটাকে ব্লেন্ড করে দেন আমি এটার উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব।
যাদের চোখের নিচে অতিরিক্ত ডার্ক সার্কেল তারা যে কোনো কনসিলার ইউজ করার আগে বা ফাউন্ডেশন ইউজ করার আগে অবশ্যই কালার কারেক্টর ইউজ করবে, এতে করে তোমার যে ডার্ক সার্কেল আছে এটা ভিজিবল হবে না। এখন আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন। এখন অতিরিক্ত মেবি হোয়াইট লাগতে পারে, ক্যামেরাতেই হোয়াইট লাগছে, জানি না কেন। আমি ইচ্ছা করি মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন ইউজ করলাম, ফুল কভারেজ কোনো ফাউন্ডেশন ইউজ না করে, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আসলে যদি আমি ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ না করি এটার আউটলুকটা কেমন আসে, আমি মেকআপ করার পর আসলে এটা দেখতে কেমন লাগবে, তাই আমি একটা মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন ইউজ করলাম। আমি কিন্তু আমার ফাউন্ডেশন ইউজের আগে অলরেডি কনসিলার ইউজ করেছিলাম, এখন আবার আমি কনসিলার ইউজ করছি। তার কারণ হচ্ছে আমি আমার জাস্ট চাচ্ছি যে চোখের নিচটা যাতে একদম ডার্ক সার্কেলগুলো ভিজিবল না হয়। আমি কোনো কালার কারেক্টর ইউজ করিনি আজকে, অন্য সময় আমি কালার কারেক্টর ইউজ করি বাট আমি ক্যামেরাতে দেখাই না। এখানে আমি আমার পুরো ফেসটাকে সেট করার জন্য আমি W7-এর ব্যানানা এই লুজ পাউডারটা ইউজ করছি, আমার বেশ পছন্দের। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম আমার বেশ পছন্দের একটা লুজ পাউডার এটা দিয়ে খুব সুন্দরভাবে পুরো ফেসটা সেট হয়, আর আমার মনে হয় যে কোনো স্কিন টোনে এই ব্যানানা শেডটা অনেক ভালো মানাবে। আমি আমার চোখের নিচটাতে একটু বেশি করে অ্যাপ্লাই করছি যাতে করে আমার পুরো কনসিলারটা ঠিকভাবে সেট থাকে। পাউডার দিয়ে সেট করার পরও আমি এখানে প্রেস পাউডার দিয়ে আমার চোখের নিচটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর আমি কন্টুরিংয়ের জন্য এখানে ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্যুর এবং প্রেস পাউডার বোথ। এটা শেড হচ্ছে ক্যারামেল টফি, এটাকে অবশ্যই কন্ট্যুর প্যালেটই বলা হয়। এটা দিয়ে আমি আমার ঠিকভাবে আমার কন্ট্যুরিংটা করে নিব। এটা অনেক সুন্দর একটা শেড, W7 ব্রঞ্জার থেকেও বেশি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্যুর প্যালেটটা বেশি পছন্দ করি। তারপর আমি এখানে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশ, এটা হচ্ছে মেলো, এটাও মোস্ট হাইপড একটা শেড ছিল এক সময়। এই ব্লাশটার শেডও অনেক সুন্দর, একটা পিচি টাইপ, অনেকটা এভরিডে ইউজ করার জন্য এই ব্লাশটা খুব সুন্দর একটা শেড। এখন আমার আই মেকআপ যতটুকু বাকি আছে ওই আই মেকআপটা আমি কমপ্লিট করে ফেলবো। আর এখানে মাস্কারা হিসেবে আমি ইউজ করেছি টেকনিকের মাস্কারাটি। এই মাস্কারাটি রিজনেবল প্রাইসে অনেক ভালো। তারপর আমি আমার ফুল ফেসটাকে সেট করার জন্য এখানে রিভলিউশনের একটি সেটিং স্প্রে ইউজ করছি, এটা হচ্ছে বেস ফিক্স একটা সেটিং স্প্রে। এখানে লিপস্টিক হিসেবে আমি ইউজ করছি গোল্ডেন রোজের একটা লিপস্টিক, এটা শেড নাম্বারটা আমি পরে ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তারপর আমি হাইলাইটার হিসেবে ইউজ করছি এখানে রিভলিউশনের সোপেক্স হাইলাইটারটি। এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ওভারঅল এই ব্লাশ হ্যাকটি আমার কিন্তু ভালোই লেগেছে, একদম খারাপ লাগেনি। আরও এমন অনেক হ্যাক ট্রাই করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এরকম আরও অনেক হ্যাক ট্রাই করে আমি ভিডিও আপলোড দিব। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আরও এমন অনেক ভিডিও আসছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।